সন্তান হয় না, মাজারে গিয়া কয় আব্বা জান আমার তো সন্তান নাই, আমার একটা সন্তান দেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি আল্লাহর কাছে চাও। কিভাবে চাইবা? যাদের সন্তান হয় না, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আমি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করে করো, আমি আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করব। যাদের বিয়া হয় না, নেককার বউ পাও না, তারা বেশি বেশি দোয়াটা পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। কোরআনের আয়াত, আল্লাহ বলেন এই দোয়াটা বেশি বেশি পড়ো। রাসূল আমাদেরকে জানায়া দিয়েছেন কোন ব্যক্তি যদি তার বিবাহের জন্য, নেককার বিবি পাওয়ার জন্য দৈনিক 500 বার এই দোয়াটা পড়ে, আল্লাহ তারে নেককার বিবির ব্যবস্থা করে দিবে, নেককার বিবির ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম। وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद।
लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जे महान रब्बुल आलामीन आमादेरके भालोबेशे महब्बत करे आदर करे माया करे पवित्र जुमार दिने मस्जिदे आसार बसार एवं कुरान हादिसेर आलोके किछु कथा आमाके बोलार आपनादेरके किछु कथा शुनबार तौफिक दान करेছেন। एजন্য सकलेই शुक्रिया आदाय करी, बोली आलহামদুলিল্লাহ। शुक्रिया आदाय करले खुशी हन के আল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা? আমাদের মতো কত মানুষ বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে আছে, আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন যেই মাসটা চলতেছে এই মাসটার নাম হচ্ছে জিলকদ মাস। আজকে জিলকদ মাসের ৩ তারিখ। আল্লাহ তাআলা কোরআনে 12টি মাসের কথা উল্লেখ করেছেন। কয়টি মাসের কথা? 12টি মাস বৎসরে। এই 12টি মাস আল্লাহ তাআলা কবে নির্ধারণ করেছেন আল্লাহ এটা উল্লেখ করেছেন। এখন যে আমরা বাংলা ইংরেজি মাস গণনা জানি, ওরাও কোরআন থেকে 12টি মাস নির্ধারণ যে হয়েছে এখান থেকে 12টি মাস হিসাব করে মিলাইছে। আমরা যারা মুসলমান আছি আমাদের সকলের জন্য উচিত যে আরবি 12 মাসের নাম জানা। কথা ঠিক না বেঠিক বলেন? এই 12 মাসের কি আমল, এই আমলগুলো আমাদের করা, এটা কিন্তু আমাদের সকল মুসলমানের দায়িত্ব ছিল। কিন্তু আফসোস, আমরা মুসলমান যারা আছি বাংলা 12 মাসের নাম জানি, ইংরেজি 12 মাসের নাম জানি, কিন্তু আরবি 12 মাসের নাম খুব কম মানুষই জানে। কথা ঠিক না বেঠিক বলেন? উলামায়ে কেরাম তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় লেখাপড়ার সুবাদে জানে। আমরা যারা আওয়ামরা আছি আমাদেরও উচিত ছিল, কারণ কিছু কিছু বিষয় যে আপনার প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রতিষ্ঠানে না পড়লেও এই বিষয়গুলো জানতে হবে। এটা রসুল আমাদেরকে জানাইছেন। কিভাবে জানাইছেন? রসুল হাদিসের মধ্যে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। রসুল বলছেন যে পুরা এলাকার মানুষ আলেম হয়ে যাক, এটা ফরজে আইন না, এটা ফরজে কিফায়াও না। পুরা মহল্লার মানুষ হাফেজ হয়ে যাক, এটা ফরজে আইন না, ফরজে কিফায়া না। আপনারা যারা এখানে আছেন পুরা মহল্লার মানুষের উপরে রসুল কি বলছেন? বলছেন এতটুকু আইলেম, এতটুকু জ্ঞান অর্জন করা সকলের জন্য জরুরি যতটুকু তার ইসলামের পথে চলার জন্য প্রয়োজন। এতটুকু জ্ঞান একজনের উপরে না, সবার উপরে জরুরি, ফরজ, ফরজে আইন, আপনাকে শিখতেই হবে। যেমন আমরা যারা এখানে আছি
আমাদের ছোটবেলায় একটা শিক্ষার মাধ্যম ছিল, মাদ্রাসায় পড়ি আর না পড়ি, সেটা হচ্ছে মক্তবের শিক্ষা। তো এখন প্রায় মসজিদেই মক্তব বন্ধ হয়ে গেছে। কারণটা হচ্ছে বাচ্চারা আসে না, তাহলে হুজুররা কি পড়াবে? একজন মসজিদের ইমাম সাহেব 24 ঘন্টা মসজিদে থাকেন, সময় দেন। এখন আপনি যদি অলসতা করে আপনার সন্তানকে সকালবেলায় মক্তবে না পাঠাইতে পারেন, এটা ব্যর্থতা হুজুরের না, ব্যর্থতা আপনাদের। কথা ঠিক কিনা বলেন? কারণটা হচ্ছে আমি যেটা রিসার্চ করে পেয়েছি, অনেকেই আলহামদুলিল্লাহ ধর্মভীরু, ধর্মকে ভালোবাসেন কিংবা মানার চেষ্টা করেন, ওই মানুষগুলোর কথা ভিন্ন। বাকি অধিকাংশ মানুষ এরকম যারা নিজেরাও রাত্রিবেলায় রাত্রের 1টা-2টা পর্যন্ত নাটক, সিনেমা অথবা মোবাইল, ফেসবুক, ইউটিউব যেটাই বলেন, এটা নিয়ে পড়ে থাকে। সন্তানগুলোও দেখা যায় বাপমা যখন টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, তো বাপমার সাথে তো ছেলেগুলাও দেখবে, এটাই স্বাভাবিক, মেয়েগুলাও দেখবে, এটাই স্বাভাবিক। আর ছোটবেলা থেকে বাপমা যখন এইগুলো গুনার কাজ করে, এই প্রভাবটা কিন্তু সন্তানের উপরে পড়ে। কথা ঠিক কিনা বলেন? তো বাপমা যেহেতু দেরিতে ঘুমায়, রাত্রের 12টা-1টার সময় ঘুমায়, মা বাবাও সকালে উঠতে পারে না সঠিক টাইমে, ফজরের নামাজ তো পড়েই না। আবার দেখা যায় দিনের 10টা-12টার সময়ও অনেক গার্জেনরা উঠে ঘুম থেকে। বাকি যাদের চাকরি আছে হয়তো বা চাকরির কারণে ঘুম থেকে সকালে উঠে, আর না হয় দেরিতেই উঠতে। অথচ ফজরের নামাজ যে তার উপরে ফরজ ছিল, এটার কোনো গুরুত্ব নেই। এখন ছেলে মেয়েগুলাও বাপমার সাথে দেরিতে উঠে, যার কারণে ছেলেগুলাকে মেয়েগুলাকে কিভাবে মক্তবে পাঠাবে, কারণ বাপ মাই তো দেরিতে উঠে, যার কারণে এখন প্রায় মসজিদেই মক্তব বন্ধ। যেমন আমার মসজিদে মোটামুটি 2 সপ্তাহ মাইকে ডাকছি আমি, 2টা ছেলে মাত্র আসছে, তাও ছোট ছোট, আর কোনো ছেলে মেয়ে আসে না। তো এখন না আসলে আমি ফজরের পর থেকে 2 ঘন্টা বৈশা থাকা তো আমার জন্য কষ্ট। কথা ঠিক কিনা? রাতে কিছু আমল আছে, বিভিন্ন ব্যস্ততা আছে, আমারও তো একটু রেস্ট নেওয়া প্রয়োজন। এখন দেখেন, আমাদের ছোটবেলার একটা শিক্ষার মাধ্যম ছিল, এখন এটাও নেই। আর কয়জন এমন আছে যে লাখ লাখ টাকা খরচ করে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াইতে পারে, কিন্তু মাগার কোরআন শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে ইমাম সাহেবকে অথবা মাদ্রাসার কোনো হুজুরকে 2000-3000 টাকা দিয়া ছেলেটাকে একটু কোরআন শিখাবে, এরকম মানুষ খুব কম। কথা ঠিক কিনা বলেন? দেখা যায় অধিকাংশ সময়, রাগ করবেন না, প্রাইভেট পড়াইতে গেলেও 500 টাকা, কয় হুজুর 500 টাকা দিব, অথচ ইংরেজি, অঙ্ক, বাংলা প্রাইভেট পড়াইলে 4000-5000 টাকার নিচে হয় না। অথচ হুজুরের কাছে পড়াইলে 500-1000, তাও দেখা যায় জোর কইরা নেওয়া লাগে। তাহলে আমাদের ধর্মের দিকে দেখেন, গুরুত্ব আছে আমাদের? শিক্ষা গুরুত্ব নেই। এজন্য রসুল বলছেন প্রত্যেকটা মানুষের উপরে এতটুকু ইলম শিক্ষা করা ফরজ, যতটুকু তার ইসলামের পথে, দ্বীনের পথে চলার প্রয়োজনীয়তা আছে। যেমন একটা মুসলমানের জন্য নিম্নে কমপক্ষে হইলেও কোরআন শরীফটা তার পড়া জানা থাকতে হবে। এটা যদি না জানা থাকে, নামাজ পড়তে হইলেও তো 4টা সূরা সহি শুদ্ধভাবে জানার দরকার। কথা ঠিক কিনা বলেন? এখন আমরা যারা এখানে আছি, অধিকাংশ মানুষ সূরা কেরাত জানবো কিভাবে? কালিমাটাই পারি না। মৃত্যুর সময় যদি আমার কালিমা নসিব না হয়, তাহলে আমি বেঈমান হইয়া কবরে যাব, এই কালিমাটাই আমার শুদ্ধ নাই। তাহলে কোরআনের সূরাগুলো কিভাবে আমরা জানব? এই জন্য ভাই, আমাদের জন্য জরুরি যে আরবি 12টা মাস কি কি এটা জানা আমাদের জন্য জরুরি, এবং এটা জানলে সওয়াব আছে। সুবহানাল্লাহ। আমরা যদি বলি ইংরেজি মাসের নাম, বাংলা মাসের নাম, কোনো সওয়াব নেই। রসুল বলছেন, কোনো মুসলমান যদি আরবি 12টা মাসের নাম মুখস্থ করে কিংবা বলে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা এই যে 12টা মাস নির্ধারণ করেছেন, কবে নির্ধারণ করেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টির পূর্বে আমি আল্লাহ তাআলা আমার কিতাবে 12টা মাস আমি উল্লেখ করে দিয়েছি। সুবহান। বৎসরে 12টি মাস। এরপরে আল্লাহ তাআলা বলেন, আরবাআতুন হুরুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিতাবে যে 12টা মাসের গণনা আছে, বর্ণনা আছে, এই 12টা মাস থেকে আমি আল্লাহর কাছে 4টা মাস হইল সম্মানিত। সুবহান। আমি আল্লাহর কাছে 4টা মাস সম্মানিত। 4টা মাস যদি জানতে হয় রসুলের হাদিসে যাইতে হবে। রসুল বলেন সালাসু মুতাওয়ালিয়াত। রসুল বলেন 4টা মাস। আল্লাহ তাআলা যে বলেছেন 3টা মাস হলো ধারাবাহিক। একটা মাস হলো জিলকদ, দ্বিতীয় নাম্বার মাস হইল জিলহজ, তৃতীয় নাম্বার মাস হইল মুহররম, চতুর্থ নাম্বার মাস এটা হলো রজব। এই 4টা মাস আল্লাহর কাছে হইল সম্মানিত। সুবহান। দেখবেন আমরা এখানে যারা আছি, যারা কোম্পানিতে চাকরি করি অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, প্রত্যেকটা জিনিসের একটা কোয়ালিটি আছে না নাই? আপনি দোকানে যাবেন, ভাই আমাকে একটা সাবান দেন। দোকানদার বলবে, ভাই এই সাবানটার দাম 30 টাকা। আরেকটা সাবান আছে এইটার চাইতে আরেকটু ভালো, ওইটার দাম হইল 60 টাকা। কথা ঠিক কিনা বলেন? আবার আপনি বলবেন আরো কোনো দামি সাবান আছে কিনা, আরো কোনো ভালো সাবান আছে কিনা? বলে হ্যাঁ, এটার দাম হইল 90 টাকা। একটার চাইতে 30 গুণ আরেকটার দাম বেশি। আল্লাহ তাআলার কাছে 12টা মাসই হইল প্রিয়। এর মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন এর মধ্যেও 4টা মাস আল্লাহর কাছে বেশি সম্মানিত। আল্লাহ তাআলা বলেন এই 4টা মাস যেহেতু আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত, এই জন্য যারা ওই মাসে ইবাদত করবে ওই মাসের ইবাদতটাও আমি আল্লাহর কাছে বেশি দামি। সুবহান। ওই মাসের ইবাদতটাও আমি আল্লাহর কাছে বেশি দামি। এই জন্য রাসূল বলছেন এই 4টা মাসের করণীয় কি? এখন যেই মাসটা চলতেছে জিলকদ মাস, আমাদের জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর কাছে কি করা? তওবা করা। এই জিলকদ মাসের আলোচনা নিয়মিত আপনারা যারা আমার এখানে জুমা পড়েন, যেহেতু বৎসরে 12 মাস আর প্রত্যেক জুমার নামাজ আমিই পড়াই, ধারাবাহিক এই আলোচনা আগেও হয়েছে। তো এই জিলকদ মাসটা এর মধ্যে করণীয় হচ্ছে আল্লাহর কাছে কি করা? তওবা করা। আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমার অনেক ভুল ত্রুটি আছে, আমার অনেক গুনাহ আছে, আমার অনেক নামাজ ছুইটা গেছে। আল্লাহ গো, আমি তোমার কাছে তওবা করি, আমারে তুমি মাফ করে দাও। কারণ আল্লাহ তো এমন দয়াবান। আল্লাহ কোরআনেই ঘোষণা দিয়েছেন যে মানুষের কাছে অন্যায় করলে মানুষ সহজে মাফ দিতে চায় না, কিন্তু আমি আল্লাহ তোমাদের এমন প্রতিপালক, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তোমার যা প্রয়োজন এটা চাও, আমি সব সময় তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জিহ্বার দিকে তাকায়া থাকে যে আমার বান্দা দেখি তো জিহ্বাটা নাড়ায় আমার কাছে চাই কিনা। हर घड़ी में देने को तो तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে চাইলে আমি খুশি হই, আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হই। আমরা তো এমন বোকা যে আমরা আল্লাহর কাছে না চায়া, অনেক মানুষ এরকম আছে নির্ভুল যারা মাজারে গিয়া চায়। কথা ঠিক কিনা বলে? সন্তান হয় না, মাজারে গিয়া কয় আব্বা জান
আমার তো সন্তান নাই, আমার একটা সন্তান দেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি আল্লাহর কাছে চাও। কিভাবে চাইবা? যাদের সন্তান হয় না, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আমি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করে করো, আমি আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করব। যাদের বিয়া হয় না, নেককার বউ পাও না, তারা বেশি বেশি দোয়াটা পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। কোরআনের আয়াত, আল্লাহ বলেন এই দোয়াটা বেশি বেশি পড়ো। রাসূল আমাদেরকে জানায়া দিয়েছেন কোন ব্যক্তি যদি তার বিবাহের জন্য, নেককার বিবি পাওয়ার জন্য দৈনিক 500 বার এই দোয়াটা পড়ে, আল্লাহ তারে নেককার বিবির ব্যবস্থা করে দিবে। নেককার বিবির ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আরবাআতুন হুরুম, আমি আল্লাহর কাছে 12টা মাস থেকে 4টা মাস হইল সম্মানিত। এই 4টা মাসকে তোমরা সম্মান দিবা, 4টা মাসের গুরুত্ব তোমাদের ভিতরে তোমরা ঢুকাইবা। কিন্তু আফসোস, আমরা অধিকাংশ মানুষ তো গুরুত্ব দিব দূরের কথা, 5 ওয়াক্ত নামাজটাই সঠিকভাবে পড়ি না। কথা ঠিক কিনা বলেন? যেটা আমাদের উপরে ফরজ। মা বোনেরা যারা শুনতেছেন, পর্দা করা মা বোনদের উপরে ফরজ, অথচ পর্দার কোনো গুরুত্ব মা বোনদের ভিতরে নেই। যারা মাদ্রাসায় পড়ে তারা মাথা থেকে পা পর্যন্ত সব ঢাইকা রাখে। মাদ্রাসায় যারা না পড়ে তারা মুখ খুইলা, চুল খুইলা, মাথা খুইলা রাস্তাঘাটে হাঁটতে থাকে। তো মাদ্রাসায় যারা পড়ে তাদের উপরেই পর্দা ফরজ, আর যারা মাদ্রাসায় পড়ে না তাদের উপরে আল্লাহ তাআলা পর্দাকে সহজ করছেন। বিষয়টা কি এরকম? না, এরকম না। আল্লাহ তাআলার বিধিবিধান সব আল্লাহ কোরআনে দিয়েছেন। এই বিধিবিধানগুলি যদি আমরা সকলেই মানতাম, তাহলে যে এখন নারী সংস্কার কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি গঠন করা লাগতো না। কথা ঠিক কিনা বলে? আমরা মানি না বিধায় লাগছে। আর এমন এমন 10 জন নারী সংস্কার কমিটির গঠন করছে, যেগুলাকে আমার মনে হয় এগুলা মহিলাও না, পুরুষও না, হিজলাও না। কথা ঠিক কিনা বলে? কোনো কিছু এগুলারে দেখলে মনে হয় না। কারণ যদি মহিলা হইতো তাহলে উল্টা পাল্টা নারী সংস্কারের যে বই লেখছে এটার মধ্যে লিখতে পারতো না। কথা ঠিক কিনা? তাও মানুষ যখন ভুল করে, ভুলটা তো স্বীকার করে যে আমি ভুল করছি। আমি তাদের শো দেখছি 1 ঘন্টা, একটা টিভি চ্যানেলের মধ্যে তাদের শো হয়েছে। যেহেতু এই বিষয়গুলা নিয়ে সমালোচনা হচ্ছে, এই জন্য তাদেরকে ডাকা হয়েছে। মূল যে 2 জন ডাকা হয়েছে, এখন তারা বলে যে আমরা ধর্মের কোনো কিছু এখানে টানি নেই, আমরা মানুষের অধিকারের জন্য কাজ করছি। নাউজুবিল্লাহ বলে। তাহলে তারাও কিন্তু মুসলমানের নাম, তাদের যে নাম, এতে বোঝা যায় তারা মুসলমান, অথচ নিজেরা বলতেছে যে আমরা ধর্মের কোনো বিষয় এখানে উল্লেখ করি নাই, আমরা উল্লেখ করছি মানুষের অধিকারের জন্য। কেউ যদি নিজের ধর্ম মানতে চায় মানবে, কেউ যদি ধর্ম না মানতে চায় এটা অপশনাল। আমরা একটা আইন চালু করতে চাই। আল্লাহর জমিনে থাইকা আল্লাহর আইন না মাইনা তুমি নিজের মন গড়া অপশনাল আইন চালু করবা, তাহলে আল্লাহর জমিন থেকে তোমরা বেগে চলে যাও। কথা ঠিক কিনা বলে? আল্লাহর জমিনের বাহিরে যায় তোমরা অপশনাল কোনো আইন করো নিজের মন গড়া, কিন্তু আল্লাহর জমিনে থাইকা আল্লাহর কোরআনের বিরোধিতা করবা, এটা মুসলমানরা মেনে নিতে পারবে না। কথা ঠিক কিনা বলে? কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম যতদিন বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো আইন ইনশাআল্লাহ চালু হতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা বলে? কিয়ামত পর্যন্ত। এটা আমরা বুঝে শুনে একেবারে নিজ জ্ঞানে আমরা বলতেছি, কারণ আল্লাহর আইন হলো সবচাইতে বড়। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন সেই আল্লাহ বেশি বুঝে না আমরা বেশি বুঝি? আল্লাহ বেশি বুঝে। তাহলে আমরা এত জ্ঞান কিভাবে নিজেরে কাটাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন জিলকদ মাসটা আমি আল্লাহর কাছে সম্মানিত। এই জন্য 1 নাম্বার আমাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহর কাছে কি করা? তওবা করা, নিজেকে সংশোধন করা। নিজেকে সংশোধন কইরা এরপরে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করা। কারণ আল্লাহর কাছে দামি হইতে গেলে ইবাদত বন্দেগী লাগবে। যে কোম্পানির মধ্যে দেখবেন যেই লোকটা উপরের লেভেলে যায়, সেই লোকটা কি কাজ না কইরা যায় না কাজ কইরা উপরের লেভেলে যায়? কাজ কইরা যায়। প্রথমে কর্মী থাকে,
এরপরে আস্তে আস্তে বড় উপরের লেভেলে উঠতে থাকে, এরপরে বস হয়ে যায়। তার কাজ অনেক বেশি, সে কাজ দেখায়, যার কারণে উপরে উঠতে পারে। তো ইবাদত এটা আল্লাহর গোলামি আমাদেরকে করতেই হবে। আল্লাহর গোলামি যদি আমরা না করি, আল্লাহর কাছে আমরা দামি হইতে পারবো না, আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করতে পারবো না। নিজের জীবনটাকে, আমি রমজানেও এই কথা বলছিলাম, রুটিন অনুযায়ী চলানোর চেষ্টা করেন। রুটিন অনুযায়ী নিজের জীবনটাকে চালান। আপনি কাজকে সুন্দর করে কাজের সিস্টেমে রাখবেন, আল্লাহর ইবাদতকে আল্লাহর ইবাদতের জায়গায় রাখবেন। এটা আপনার জন্য কোনো কঠিন বিষয় না, কথা ঠিক কিনা বলেন? আপনি যদি রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমাইয়া যান, এশারের নামাজটা আদায় করে এরপরে ফজরের নামাজ পড়ে, আপনি যদি আপনার 8টার সময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা লাগে কিংবা চাকরিতে যাওয়া লাগে, ফজরের নামাজ পড়ে আপনি নাস্তা খেয়ে আপনি একটু রেস্ট করে এরপরে আপনি কাজে যাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি ফজরের নামাজটা পড়েন, এরপরে জোহরের সময় আপনি গোসল করে জোহরের নামাজটা আদায় করেন। আপনার জন্য তো অপশন আছে, কিন্তু আপনাদের ভিতরে ইচ্ছা নাই। আমাদের ভিতরে যদি ইচ্ছা থাকতো তাহলে সম্ভব ছিল, কিন্তু আমরা ইচ্ছাই করি না, যার কারণে আমাদের জন্য কঠিন হয়ে যায়। সবচাইতে আফসোসের বিষয় কি জানেন? দেখবেন অনেক মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে যে তুমি গরুর গোশত খাইতে পারবা না, এরপরে ইলিশ মাছ খাইতে পারবা না, এরপরে এই আরও বিভিন্ন কিছু নিয়ম কানুন দেয়। তো সে কিন্তু ডাক্তারের কথা মানে, সকালে ওইটা হাঁটতে হবে এই কথা ডাক্তারে বলে দেয়, এই কথাগুলো মানে। কিন্তু যেই রব আমাকে বলছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সেই রবের কথা তো মানলাম না আমরা, সুস্থটা কিভাবে থাকবো বলেন? যেই রব আমাকে বলছে যে তুমি পর্দা করে চলবা, আমরা তো আমাদের মেয়েদেরকে বিবিদেরকে পর্দা করে চালাই না, পর্দা অবস্থায় আমাদের মেয়েদেরকে বিবিদেরকে নিয়ে রাস্তায় বাহির হই না, রবের কথা মানি না, ডাক্তারের কথা মানি। সেই ডাক্তারকে বানাইছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কথাই তো আমাদের মানা দরকার ছিল। মেরে মুহতারাম ভাই, একটু নিজের বিবেকটা খোলার চেষ্টা করেন, নিজেকে আল্লাহর গোলাম বানানোর চেষ্টা করেন। এজন্য আল্লাহর কাছে প্রথম হচ্ছে তওবা করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করে নিজেকে দামি বানান। আপনি সকালবেলায় ফজরের নামাজটা আদায় করবেন, আদায় করে আপনি যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, রাসূল বলেন সকালবেলায় ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে, সারাদিন আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন নবীর মাধ্যমে, এরপরে যখন ফজরের নামাজের 20-25 মিনিট অথবা আধা ঘন্টা পরে আপনি যদি ইশরাকের নামাজ আদায় করেন, আপনি ইশরাকের নামাজ আদায় করলে কি পরিমাণ সওয়াব, একটা কবুলিয়ত হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এরপরে আপনি যদি চাস্তের নামাজ আদায় করেন, 10টা অথবা 11টার দিকে 4 রাকাত চাস্তের নামাজ আদায় করবেন। রাসূল বলেন এই আমলটা যদি কেউ করে, প্রত্যেকটা মানুষের দেহের একটা সদকা আছে, তাহলে তার সমস্ত দেহের সদকা আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। এই আমলগুলো করবেন। এরপরে জোহরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ আদায় করে আপনি সূরা রহমান তেলাওয়াত করবেন। এরপরে আপনি জোহরের নামাজ আদায় করে সূরা রহমান তেলাওয়াত করার পরে আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজের সময় হইলে আসরের নামাজ আদায় করে সূরা নাবা তেলাওয়াত করবেন। সূরা নাবা তেলাওয়াত করে মাগরিবের সময় কাছাকাছি যখন হবে, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন আজানের আগে, রাসূল বলেন মাগরিবের আজানের আগে যদি আল্লাহর কাছে কেউ দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। আমরা কয়জন এরকম আছি যে এই ইবাদত বন্দেগীগুলো মাগরিবের নামাজ আদায় করে আপনি সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবেন। রাসূল বলেন সূরাতুল ওয়াকিআ যে নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা কোনোদিন তার রিজিকের সংকট দিবে না। সুবহানাল্লাহ, রিজিকের সংকট দিবে না। এরপরে আপনি এশারের নামাজের সময় হইলে এশারের নামাজ আদায় করবেন। এশারের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে আপনি সুন্নত তরিকায় বিছানায় ঘুমায়া যাবেন। বিছানায় ঘুমায়া যদি ফজরের নামাজে শরীক হন, রাসূল বলেন সারা রাত আমার উম্মতরা বিছানায় ঘুমায়া থাকবে, কিন্তু সারা রাত
ঘুমাইলো ঠিক, কিন্তু আল্লাহ তাআলা ফজরের নামাজে জামাতে শরীক হওয়ার কারণে সারা রাত নফল নামাজের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিয়েছে। দেখেন কত পরিমাণ সওয়াব। নিজের জীবনটাকে এভাবে সাজান না। আর যদি পারা যায় তাহাজ্জুদের নামাজটা পড়ার চেষ্টা করবে। রাসূলের সারা জীবনের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। একদিনেও রাসূলের তাহাজ্জুদের নামাজ ছুটে নেই। তাহলে আমরাও নিজের আমলগুলাতে এগুলা ঢুকাই, তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে। এই জন্য জিলকদ মাস নিজেকে আল্লাহর কাছে বেশি বেশি কবুলিয়ত করার জন্য সহজ, আর গুনাহ থেকে নিজের বাঁচানোর চেষ্টা করবে। গুনাহ করা যাবে না। গুনাহ করলে অন্তর অপবিত্র হয়ে যায়। অন্তরের যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা কমে যায়। এই জন্য গুনাহ থেকে নিজের বাঁচাই, আল্লাহর কাছে ইবাদত করে নিজের দামি বানানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করে নেন।